আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি রেস্টুরেন্ট থেকেই আপনাদের সাথে ভিডিওটা মেক করতেছি কাজের ফাঁক দিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে মন্টিনিগ্রো নিয়ে আলোচনা করব। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন মন্টিনিগ্রোর বিভিন্ন কিছু, যে ভাই মন্টিনিগ্রোতে বাংলাদেশ থেকে আসা যায় কিনা, মন্টিনিগ্রো ওয়ার্ক ভিসাতে আসার কোনো সুযোগ আছে কিনা, বা মন্টিনিগ্রোতে কোন কোন কাজের চাহিদা আছে, বা মন্টিনিগ্রোতে বাংলাদেশ থেকে যদি মন্টিনিগ্রো আসতে চাই তাহলে কত টাকা লাগবে, কি কাজের চাহিদা সুযোগ সুবিধা আছে কিনা, স্থায়ীভাবে বসবাস করা যাবে কিনা। তারপর আরও অনেকে জিজ্ঞেস করছেন যে মন্টিনিগ্রো থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করতে পারবে কিনা। সো এইসব বিষয়গুলো নিয়েই আজকে আমার এই ভিডিওটা। সো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ারও করতে পারেন। আর যে কোনো বিষয় জানতে হলে আমার ফেসবুক পেজে নক দিবেন। সো প্রথমেই শুরু করি, আপনাদেরকে ব্রিফলি একটু ধারণা দিই আসলে মন্টিনিগ্রো কোন দিকে অবস্থিত, বা মন্টিনিগ্রো আশেপাশে মানে কোন কোন দেশগুলো আছে। মন্টিনিগ্রো অস্ট্রিয়ায় স্বাধীনতম একটা রাষ্ট্র, এবং এটি অ্যাড্রিয়াটিক সাগরের এবং ক্রোয়েশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এবং এই মন্টিনিগ্রোর পার্শ্ববর্তী দেশ হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা, এবং উত্তর পূর্বে হচ্ছে সার্বিয়া, এবং পূর্বে হচ্ছে কোসোভো, এবং আলবেনিয়া দক্ষিণ পূর্ব মানে সীমান্তে। অর্থাৎ আলবেনিয়া, সার্বিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্রোয়েশিয়া, এইসব দেশের মধ্যখানে মন্টিনিগ্রো অবস্থিত। সো আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি মন্টিনিগ্রো, আপনারা আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশই হচ্ছে মন্টিনিগ্রো সহজ ভাষায়। এখন আসেন যে মন্টিনিগ্রো কত ধরনের ভিসা কত ধরনের কত প্রকার হয়ে থাকে, বা কত রকমের ভিসা মন্টিনিগ্রো গভর্নমেন্ট দিয়ে থাকে। প্রায় 4টি মন্টিনিগ্রো ভিসার ধরন রয়েছে, তাই আপনি আপনার উদ্দেশ্য অনুসারে ভিসার জন্য আসতে পারবেন বা ভিসার জন্য সাবমিট করতে পারবেন। যেমন মন্টিনিগ্রোতে লং স্টে ভিসা ক্যাটাগরি ডি, তারপর হচ্ছে শর্ট স্টে ভিসা ক্যাটাগরি সি, তারপর হচ্ছে ট্রানজিট ভিসা, তারপর হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। এইগুলো হচ্ছে মন্টিনিগ্রোর মানে 4 ধরনের ভিসা ক্যাটাগরি। এখন আসেন যে অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানতে চান যে ভাই মন্টিনিগ্রোর ভিসা এমবেসি বাংলাদেশে আছে কিনা। সো আমি আপনাদেরকে বলি, মন্টিনিগ্রোর এমবেসি বাংলাদেশে নাই। তবে বাংলাদেশে নাই, আপনাকে ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হবে। তবে সার্বিয়া এমবেসি থেকে মন্টিনিগ্রো ভিসা অ্যাপ্লিকেশন করা হয়। এখন আপনি চাইলে ঢাকা থেকেও মন্টিনিগ্রোর ভিসার কাজ করাতে পারবেন। আমি সহজ ভাষায় বলি, মন্টিনিগ্রোর এমবেসি কিন্তু বাংলাদেশে নাই। সো আপনারা তারপরেও অনেকেই মনে করতেছেন যে ইন্ডিয়া যাওয়া লাগবে। আসলে যাওয়া লাগবে না। মন্টিনিগ্রোর ভিসা আপনি চাইলে বাংলাদেশ থেকেই প্রসেসিং করাইতে পারবেন। ভিসা থিং নামে একটা আছে, প্রতিষ্ঠান আছে ওদের দ্বারা, বা সেনজেন হাব বা সেনজেন ওভারসিজ, তারপর হচ্ছে ভিসা হাব নামের বিভিন্ন ধরনের কনসালটেন্সি আছে। ওইসব নিয়েই আপনারা ওদেরকে দ্বারাই আপনারা ফাইল প্রসেস করাইতে পারবেন বাংলাদেশ থেকে। এখন আসেন যে বাংলাদেশ থেকে কত ধরনের ভিসা আপনি মন্টিনিগ্রো যেতে পারবেন বাংলাদেশ থেকে। আপনি চাইলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে মন্টিনিগ্রো যেতে পারবেন। আপনি চাইলে ওয়ার্ক ভিসাতে মন্টিনিগ্রো যেতে পারবেন। আপনি চাইলে ভিজিট ভিসাতে মন্টিনিগ্রো যেতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে বিজনেস ভিসাতেও যেতে পারবেন। আপনি চাইলে ফ্যামিলি ভিসাতেও যেতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে কনফারেন্স ভিসাতেও যেতে পারবেন। অর্থাৎ এই যে ভিসা ক্যাটাগরির কথা বললাম, এই সব ভিসা ক্যাটাগরির মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো চাইলে ফ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। এখন আসেন যে অনেকে জিজ্ঞেস করছেন যে বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো যেতে হলে আসলে কত টাকা আপনার খরচ আসবে। বাংলাদেশ থেকে যদি আপনি মন্টিনিগ্রো যেতে চান তাহলে আপনার 6 থেকে 7 লাখ টাকার মতো একটা বাজেট আপনাকে রাখতে হবে মন্টিনিগ্রোর জন্য। সো আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে যদি মন্টিনিগ্রো যেতে চাই আসলে কত টাকা খরচ আসবে, সো আমি ওভার বলি 6 থেকে 7 লাখ টাকার মতো একটা খরচ আসবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই মন্টিনিগ্রোতে কোন কাজের চাহিদা বেশি। এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে মন্টিনিগ্রোতে কোন কোন কাজের চাহিদা বেশি। মন্টিনিগ্রোতে কনস্ট্রাকশনের কাজ আছে, তারপর হচ্ছে মন্টিনিগ্রোতে ক্যাফে জব আছে, বারে আপনি জব করতে পারবেন। এই যে এইসব বারে, রেস্টুরেন্ট বারে আপনি জব করতে পারবেন। তারপর হচ্ছে স্যালুনের জব আছে, তারপর হচ্ছে স্টোর জব আছে, তারপর হচ্ছে ট্যুরিজম জব আছে। তারপর আপনি রেস্টুরেন্টে কুকের পজিশনে কাজ করতে পারবেন, ক্লিনার জব হিসাবে কাজ করতে পারবেন, রিয়েল এস্টেট জবগুলো আপনি করতে পারবেন, ম্যানেজারের জব করতে পারবেন। যেমন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা শপ বা বিভিন্ন ধরনের শপিং মলে আপনি অ্যাজ এ ম্যানেজার হিসাবে করতে পারবেন। তবে আপনার ওই ধরনের যোগ্যতা লাগবে, অর্থাৎ আপনি ইংরেজিতে ভালো জানতে হবে।
আপনি চাইলে ওইসব দেশে আসার পর, মন্টিনিগ্রোতে আসার পর বড় কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসাবেও তো আপনি জব করতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কও করতে পারবেন। সো এই যে কাজগুলোর কথা বললাম, এইগুলোই হচ্ছে মন্টিনিগ্রোতে খুব বেশি চাহিদা। তবে ক্যাফের জব, তারপর সেলুনের জব, তারপর ট্যুরিজম জব, এগুলো করতে পারেন। কারণ যেহেতু ছোট্ট দেশ, ছোট্ট একটি দেশ আর কি, আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ, এইসব দেশে বেশিরভাগই ট্যুরিস্টরা ভ্রমণ করে। তারপর হচ্ছে বিভিন্ন হোটেলের কাজের চাহিদা খুব বেশি আছে। কারণ বিভিন্ন ইউরোপ মানুষগুলা ভিজিট করতে যায় এইসব ছোট দেশগুলোতে, তা যাওয়ার পর তারা ওইখানে থাকে। এখন আসেন যে মন্টিনিগ্রোতে মিনিমাম ওয়েজেসটা কত, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। সো মন্টিনিগ্রোতে মিনিমাম ওয়েজেস হচ্ছে 532.5 ইউরো, অর্থাৎ 532 ইউরোর মতো মন্টিনিগ্রোতে হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজেস। এখন আসেন যে মন্টিনিগ্রোতে একজন বাংলাদেশি হিসাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। মন্টিনিগ্রোতে একজন বাংলাদেশি হিসাবে আপনি 400 থেকে 450 বা 500 ইউরো ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই মন্টিনিগ্রোতে কত ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। সো মন্টিনিগ্রোতে 3 ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, যেমন পার্সোনাল ওয়ার্ক পারমিট, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট, তারপর হচ্ছে জেনারেল ওয়ার্ক পারমিট। এইগুলো হচ্ছে মন্টিনিগ্রোতে 3 ধরনের মানে দিয়ে থাকে আর কি। সো এখন আসেন যে ভাই মন্টিনিগ্রোতে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। সো মন্টিনিগ্রোতে ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় কতদিন লাগতে পারে। আসলে মন্টিনিগ্রোতে ওয়ার্ক পারমিট আসতে আপনার 2 থেকে 3 মাস, 1 মান্থ এরকম লাগবে। ম্যাক্সিমাম 1 মান্থের ভিতরে মন্টিনিগ্রোতে পারমিট চলে আসে। সো সামটাইম ইট উইল টেক 2 মান্থ, মানে আপনার 2 মাসের মতো সময় লাগতে পারে। সো আশা করি বুঝতে পারছেন মন্টিনিগ্রোতে ওয়ার্ক পারমিটের যে টাইম পিরিয়ডটা, সেটা হচ্ছে 1 থেকে 2 মাস ম্যাক্সিমাম। এখন আসেন যে মন্টিনিগ্রোতে ভিসা পেতে কতদিন সময় লাগে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন বা এটা অনেকের জানতে চান। আসলে মন্টিনিগ্রোতে আপনি যদি সব কিছু সাবমিট করে দেন তাহলে 14 দিনের মতো সময় নেয় মন্টিনিগ্রো এমবাসি থেকে আপনার ভিসাটা দিতে। এখন মন্টিনিগ্রোতে ভিসা রেজিস্ট্রি কত, আসলে যেহেতু নন সেনজেন দেশ, আর আপনি যদি এমবাসিতে উঠতে পারেন বা আপনার ফাইল প্রসেস করাইতে পারেন এবং এমবাসি পর্যন্ত আপনার ফাইলগুলো চলে যায়, তাহলে আপনার ভিসা 100% হয়ে যায়। এখানে কোনো কিছু মানে হয় না। এখন আসেন যে মন্টিনিগ্রোতে টিআরসি কার্ড কত দিনে দেয়। আসলে মন্টিনিগ্রোতে টিআরসি কার্ডটা 30 দিনের মতো সময় লাগে, একটু টাইম বেশি লাগে 30 দিনে। অন্যান্য নন সেনজেন দেশগুলোতে আরও আর্লি মিলে যায়, কিন্তু মন্টিনিগ্রোতে আপনার 30 দিনের মতো সময় লাগে। আপনি যখন যখন টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের জন্য আপনি যখন সাবমিট করবেন, তখন ওইটা কিন্তু মন্টিনিগ্রো পুলিশের কাছে সাবমিট করতে হয়। তারা স্পেসিফিক ডকুমেন্টেশন ওগুলো দেখে চেক করে তারপর আপনার জন্য 30 দিন পর আপনার জন্য টিআরসি কার্ডটা মানে অ্যাপ্রুভ করবে। মন্টিনিগ্রোতে পিআর পাইতে কতদিন সময় লাগে, আপনার 5 বছরের মতো সময় লাগবে। এখন আসেন যে মন্টিনিগ্রোতে সিটিজেনশিপ কতদিন সময় লাগে। আপনি যদি মন্টিনিগ্রোতে 10 বছর একটানা থাকেন পিআরের মাধ্যমে, তাহলে আপনি সিটিজেনশিপ গ্রহণ করতে পারবেন। ওইটা অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলো থেকে এইটাতে কিন্তু 2 বছর বেশি লাগে। ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিগুলোতে 8 বছরের মতো সময় লাগে সিটিজেনশিপ গ্রহণ করতে হলে, কিন্তু মন্টিনিগ্রোতে আপনার 10 বছর লাগে, এক্সট্রা 2 ইয়ার্স লাগে। এখন যে আশা করি আপনারা এই ভিডিওটা মানে আপনাদের মন্টিনিগ্রো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিতে পারছে। এখন আসেন যে যারা অনেকে জিজ্ঞেস করছেন যে মন্টিনিগ্রো থেকে মুভ হওয়া যায় কিনা সেন্ট্রাল ইউরোপে। হ্যাঁ, অতীত যদি আপনি ঘাটেন তাহলে গ্রিস থেকে যারাই গেছে সবাই কিন্তু মন্টিনিগ্রো পাড়ি দিয়েই গেছে। সো আপনি যদি মন্টিনিগ্রো যান, আপনি মন্টিনিগ্রো থেকে বসনিয়া থেকে আপনি চাইলে বসনিয়া থেকে ক্রোয়েশিয়ার বর্ডার ক্রস করে আপনি চাইলে তারপর হচ্ছে স্লোভেনিয়া, তারপর ইতালি, এগুলো যেতে পারবেন। অর্থাৎ মন্টিনিগ্রো থেকে সেন্ট্রাল ইউরোপে আপনি বাই রোড করে যেতে পারবেন। সো আর শুধুমাত্র যে বাই রোড করে না, আপনি চাইলে বৈধভাবেও মন্টিনিগ্রোতে যেতে পারবেন একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে। আর আমি ওয়ার্ক পারমিট নিয়েও অনেক সময় কাজ করি। যদি আমার কাছে পোল্যান্ড, চেক রিপাবলিক, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে হাঙ্গেরি, এইসব দেশের মাঝে মধ্যে অপশন আসে। সো যোগাযোগ করবেন, যদি কোনো অপশন আসে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার ফেসবুক পেজ অথবা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যেমন এখন কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট 3 বছরের আছে এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আছে 1 বছরের। যারা সৌদি আরব আছেন তারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি ভালো হবে আপনাদের জন্য। আর যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখবেন, পরবর্তী ভিডিও আমি আলবেনিয়া নিয়ে করব, কারণ অনেকেই আলবেনিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। সো ইনশাল্লাহ আলবেনিয়া সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছু জানার হলে বা ওয়ার্ক পারমিট নিয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব অল্প টাকার ভিতরে আপনাদের মানে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেওয়ার জন্য ভালো ভালো কোম্পানিগুলো থেকে। তবে আপনাদের খরচ বা যাবতীয় যা আছে আপনারা বিয়ার করবেন, আমার এখানে কিছু না। যদি আপনারা অনেকেই আছেন আমাকে বিশ্বাস করেন, পছন্দ করেন, কাজ করতে চাইলে আপনারা নিজেই করতে পারবেন। আমি আপনাদেরকে গাইডলাইন্স দিয়ে দিব। আসলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যারা বিদেশগামী, যারা ইউরোপে আসতে চান সবাইকে প্রপার গাইডলাইন্স করতে চাই। এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।